নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। প্রয়াত হলেন 90 দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে সোমবার সকাল 11:30টায় তিনি প্রয়াত হন। অভিনয় জগৎ থেকে রাজনীতির অঙ্গন, প্রেম, বিয়ে নিয়ে রয়েছে জয় বন্দ্যোপাধ্যায়ের জীবনে অনেক উত্থান পতন। প্রয়াত অভিনেতার জীবন যেন ছিল আলো ছায়ার প্রতিচ্ছবি। আপনারা অবশ্যই চেনেন, একসময় তিনি বিজেপি নেতা ছিলেন, তবে তিনি কয়েক বছর আগে ঘোষণা করেছিলেন, প্রায় বছর দুয়েক আগে, যে আমি আর কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে চাই না। চুমকি চৌধুরীর সঙ্গে সম্পর্ক ছিলেন জয়, যদিও সেই সম্পর্ক টেকেনি। দুই পরিবারের সম্মতি থাকা সত্ত্বেও মনোমালিন্যের জন্য সেই সম্পর্ক কিন্তু ভেঙে যায়। আপনারা অনেকেই জানেন যে চুমকি চৌধুরীর সাথে কিন্তু জয় বন্দ্যোপাধ্যায়ের যে কয়েকটি সিনেমা রয়েছে, প্রত্যেকটি সিনেমা কিন্তু সুপারহিট। বিচ্ছেদের পর কিন্তু আর কখনো পর্দায় জুটি বাঁধেননি জয় আর চুমকি। জয় বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী হচ্ছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়, যিনি হচ্ছেন এখন তৃণমূলের কাউন্সিলর। দাম্পত্য জীবন কিন্তু বেশি দিন সুখের হয়নি। তিনি দ্বিতীয় বিয়ে করেন, তার দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে অঙ্কিতা। আপনারা জয় বন্দ্যোপাধ্যায়ের কিন্তু প্রচুর সিনেমা দেখেছেন। সুখেন দাস, অঞ্জন চৌধুরীর একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। হীরক জয়ন্তী, মিলন তিথি, জীবন মরণ, নাগমতি সহ বহু ছবির নায়ক ছিলেন কিন্তু জয় বন্দ্যোপাধ্যায়। তিনি দেখতেও কিন্তু খুব ভালো ছিলেন। আমরা দেখেছি প্রচুর সিনেমায় ছোটোবেলায়, বা যেই সময় তিনি এই সিনেমাগুলো করেছেন সেই সময় কিন্তু মানে টলিউডে যে কয়েকজন নায়ক ছিল তাদের মধ্যে কিন্তু ইনিও ছিলেন, এবং খুব দেখতে কিন্তু খুব ভালো ছিলেন। চপার ছবিতে তার অভিনয় কিন্তু বিশেষভাবে প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। অভিনেতার মৃত্যুতে কিন্তু এই মুহূর্তে শোকস্তব্ধ টলিপাড়া। আপনারা ইতিমধ্যে দেখেছেন জয় বন্দ্যোপাধ্যায়ের প্রচুর সিনেমা। তিনি কিন্তু 2014 সালে লোকসভা নির্বাচনে শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু হার হয়েছিল অভিনেতার, আমরা সেটা জানি। 15ই আগস্ট তাকে ভর্তি করা হয় বাইপাসের ধারে একটি হাসপাতালে, এবং 17ই আগস্ট কিন্তু তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তারপরে আপনারা আজকে যে দুঃসংবাদ পেলেন তা সত্যি খুব মর্মাহত, এবং আমরা খুব শোকাহত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং রিপোর্টার বাংলার পক্ষ থেকে জয় বন্দ্যোপাধ্যায়ের এই অকাল প্রয়াণে জানাই গভীর সমবেদনা।